হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদেরকে ক্লাস 10-এর এমন একটি অধ্যায় সম্পর্কে বলতে চলেছি যেটা খুবই ইম্পর্ট্যান্ট মাধ্যমিক পরীক্ষার জন্য, ত্রিকোণমিতিক অনুপাত আর ত্রিকোণমিতিক অভেদাবলী। এই পার্টটা ত্রিকোণমিতি করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই অঙ্কগুলি আজকে শুরু করব। তার আগে আমরা জেনে নেব কিছু বেসিক নিয়ম বা বেসিক সূত্র বা বেসিক কিছু জিনিস এই অধ্যায়ের ভিত্তিতে। তো প্রথমে জানতে হবে আমাদেরকে সমকোণী ত্রিভুজ সম্পর্কে। সমকোণী ত্রিভুজ সম্পর্কে। আচ্ছা, আমি প্রথমে জিজ্ঞাসা করতে চাই সমকোণী ত্রিভুজ কাকে বলে? তোমরা কেউ বলতে পারবে সমকোণী ত্রিভুজ কাকে বলে? আচ্ছা দেখো, আমি বলছি সমকোণী ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি, যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। আচ্ছা, সমকোণী ত্রিভুজের একটি কোণের মান কত হবে? 90 ডিগ্রি হবে। তো এই কোণটা ধরো আমরা লিখলাম 90 ডিগ্রি, তো বাকি কোণগুলো হয় সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ। আমি সাপোজ এর নাম দিলাম ABC, তো ভালো করে নোটিস করো তোমরা, ত্রিকোণমিতি করতে গেলে আমাদের সর্বপ্রথম জানতে হবে এই সমকোণী ত্রিভুজটা, তারপর জানতে হবে এই কোণগুলোকে কি বলা হয়। এই কোণগুলোকে বলা হয় থিটা, সূক্ষ্ম কোণ। এলা হচ্ছে সূক্ষ্ম কোণ, এলাকে আমরা কি বলে চিহ্নিত করব? থিটা বলে চিহ্নিত করব। তো এরপরে তোমাকে কিছু ইংরেজি বেসিক ওয়ার্ড জানতে হবে, যেগুলো আমি এখন লিখে দিচ্ছি, মনে করো। সাইন, SINE, এটা জানতে হবে। তারপরে জানতে হবে কোসাইন, COSINE, কোসাইন। তারপর জানতে হবে TANGENT, টেনজেন্ট। তারপর জানতে হবে COSECANT, কসেন্ট। তারপর জানতে হবে SECANT, সেকসেন্ট। তারপর জানতে হবে COTANGENT, কটজেন্ট। এগুলাকে যদি আমরা সংক্ষেপে বলে থাকি, সংক্ষেপে বললে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা কস, এটাকে বলবো সাইন, এটাকে বলবো কস, এটাকে বলবো ট্যান, এটাকে বলবো কোসেক, এটাকে বলবো কি? কোসেক। এটাকে বলবো সেক, আর এটাকে বলবো কট। এগুলা কি ডিফাইন করা হয়? এর মধ্য দিয়ে আমরা কোণ ডিফাইন করতে পারবো। অ্যাঙ্গেল বা কোণ কি ডিফাইন করব? কোণ ডিফাইন করব, কোণ। এগুলা হচ্ছে কোণ। ধরো সাপোজ আমি বললাম এই থিটাকে আমরা বলতে পারি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। এখন কথা হচ্ছে আমরা বুঝবো কী করে কোনটা সাইন থিটা, কোনটা কোস থিটা, কোনটা ট্যান থিটা, কোনটা কোসেক থিটা, কোনটা সেক থিটা, আর কোনটা কট থিটা। তার আগে তোমাকে জানতে হবে আমরা এই সমকোণী ত্রিভুজটা আঁকলাম কেন, এর কারণ কী। আচ্ছা, এই সমকোণী ত্রিভুজের এই পার্টটাকে বলা হয় লম্ব। কি বলা হয়? লম্ব। এটাকে বলা হয় লম্ব। এটাকে বলা হয় ভূমি। এটাকে বলা হয় কি? ভূমি। আর এটাকে বলা হয় অতিভুজ। এটাকে বলা হয় অতিভুজ। ঠিক আছে, এবারে আমাদেরকে জানতে হবে এই যে সাইন থিটা বললাম আমরা, এই সাইন থিটার মানে কি? সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। আচ্ছা, এখানে তার মানে কি? এখানে হলো লম্ব বাই অতিভুজ বলতে AB বাই BC। লম্ব, সরি ভুল হয়ে গেছে, BC হচ্ছে ভূমি, লম্ব বাই অতিভুজ হচ্ছে AC।
এরপরে আমরা জানবো কস থিটা। কস থিটা, কস থিটা ইকুয়াল টু কি? ভূমি বাই অতিভুজ। কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। অতিভুজ, তাহলে এখানে ভূমি কোনটা? ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে কস থিটা ইকুয়াল টু কী হলো? ভূমি বাই অতিভুজ। এরপরে আসবো আমরা ট্যান থিটা। কোন থিটা? ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি ইকুয়াল টু লম্ব কী ছিল? এবি, আর ভূমি কী ছিল? বিসি। তাই ট্যান থিটা ইকুয়াল টু কী হলো? লম্ব বাই ভূমি, মানে এবি বাই বিসি। এরপরে আর তিনটে ছিল, তাহলে আমরা এই তিনটে পড়লাম, এই তিনটে। তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে এই সাইন থিটা, একটা জিনিস জেনে নিলে তোমাদের এগুলো সুবিধা হবে। কি দেখো, সাইন থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। ওকে, তারপরে কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, আর ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা। এখন তুমি ভালোভাবে নোটিস করো, যদি সাইন থিটা সমানে লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কোসেক থিটা সমানে কি হবে? কোসেক থিটা সমানে 1 বাই সাইন থিটা হবে, ইকুয়াল টু আমি বলতে পারি 1 বাই লম্ব বাই অতিভুজ। তাহলে আমি বলতে পারি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। বলো বুঝতে পারলে কি না? অতিভুজ বাই লম্ব। সেমভাবে আমরা যদি বলি সেক থিটা কী হবে, তাহলে অতিভুজ বাই লম্ব হলো ইকুয়াল টু আমরা বলতে পারি অতিভুজ সমানে এসি আর লম্ব সমানে হচ্ছে এবি। তাহলে অতিভুজ বাই লম্ব সমানে হলো এসি বাই এবি। এরপরে দেখো সেক থিটা। সেক থিটা সমানে আমরা তাহলে বলতে পারি 1 বাই কস থিটা। 1 বাই কস থিটা, তাহলে 1 বাই কস থিটা, এখানে কস থিটার মানটা বসিয়ে দাও। কস থিটার সমানে আমরা কী জানি? ভূমি বাই অতিভুজ। তাহলে 1 বাই ভূমি বাই অতিভুজ। তাহলে 1 বাই ভূমি বাই অতিভুজ, এই 1 বাই ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু আমরা বলতে পারি অতিভুজ বাই ভূমি বাই ভূমি। তাহলে অতিভুজ সমানে কী ছিল? এসি, আর ভূমি সমানে কী ছিল? বিসি। দেখো বুঝতে পারলে কি না? খুব সহজ। এইভাবে সেমভাবে আমরা বলতে পারি এরপরে ট্যান থিটা, সরি কট থিটা ইকুয়াল টু আমরা কী বলতে পারি? 1 বাই ট্যান থিটা। এই 1 বাই ট্যান থিটা সমানে কি? আমরা ট্যান থিটার মানটা বসিয়ে দেবো। ট্যান থিটার মান হচ্ছে লম্ব বাই ভূমি ইকুয়াল টু, দেখো ভূমিটা উপরে উঠে যাবে আর লম্বটা নিচে, তার মানে ভূমি বাই লম্ব ইকুয়াল টু ভূমি সমানে কি? বিসি আর লম্ব সমানে কি? এবি। দেখো আমরা প্রত্যেকটা জিনিসেরই মান বের করে দিলাম। কি কি বের করলাম? সাইন থিটা সমানে কি, কস থিটা সমানে কি, ট্যান থিটা সমানে কি। আর আমরা এটাও জেনে গেলাম যে সাইন থিটা সমানে 1 বাই কস থিটা, কস থিটা সমানে 1 বাই সেক থিটা, আর ট্যান থিটা সমানে 1 বাই কট থিটা। এই সেমভাবে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে কসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, সেক থিটা সমানে 1 বাই কস থিটা, আর কট থিটা সমানে 1 বাই ট্যান থিটা। খুব ইজি। তাহলে আমরা কি কি পেলাম? একটা সমকোণী ত্রিভুজ যার এবি হচ্ছে একটা লম্ব ত্রিভুজের, বিসি ভূমি, আর এসি হচ্ছে গিয়ে অতিভুজ। সেখান থেকে আমরা প্রথমে কিছুগুলো ইংলিশ টার্ম দেখে নিলাম
যাকে আমরা শর্ট ফর্মে বলি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কসেক থিটা, স্যাক থিটা আর কট থিটা। এবার আমাদেরকে জানতে হবে সাইন থিটা মানে কি। সাইন থিটা সমানে হলো লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব কী ছিল এই ত্রিভুজটাতে লম্বটা ছিল এ বি, তার জন্য আমরা লম্বর জায়গায় এ বি বসালাম, অতিভুজের জায়গায় এসি বসালাম। এবারে শুনো কস থিটা। কস থিটা সমানে কি ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ ভালো করে বুঝবে, এটা মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট ক্লাস। ভূমি সমানে কি বিসি আর অতিভুজ সমানে কি এসি। আবার দেখো টেন থিটা সমানে আমরা কি বললাম লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে কি লম্ব, লম্ব কোনটা এ বি আর ভূমি কোনটা বিসি। এভাবে আমরা পড়লাম। এরপর তোমাকে জানতে হবে আরেকটা জিনিস, আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই কি জানি আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে, যে অতিভুজ স্কয়ার সমান অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ এই কথাটা দ্বারা কী বোঝানো হয়েছে, যে এই অতিভুজের বর্গের যে মান তার লম্বে তার স্কয়ার এর সঙ্গে ভূমি স্কয়ার যোগ করলে তার সমান হবে। তার মানে এই ত্রিভুজটা অনুযায়ী আমরা বলতে পারি এসি তার হোল স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এটা খুবই ইম্পর্ট্যান্ট। তুমি একটা জিনিস এরপর ভাবো, আমি যদি এখন বলি যে এই ত্রিভুজটা লম্ব দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে 4 সেমি আর ভূমি দেওয়া আছে 5 সেমি। লম্ব কত দেওয়া আছে 4 সেমি আর ভূমি কত দেওয়া আছে 5 সেমি। তোমাকে বলা হলো অতিভুজের মান বের করতে, অতিভুজের মান বের করতে। এখন তুমি কি করবে, এই ত্রিভুজটার মান বসিয়ে দাও। এখানে আমরা লম্বের মান বসিয়ে দাও 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার। এরপর আমরা ইজিলি বের করতে পারবো 4 4 কত হয় 16 আর 5 5 কত হয় 25। এবারে 16 সঙ্গে 25 যোগ করো, কত হচ্ছে বলো 41। তার মানে অতিভুজটা কত হবে 41 সেমি। বলো বুঝতে পারলে কি না? খুব ইজি। এইভাবে আমরা যদি সাইন থিটা কস থিটা এগুলোর মান খুব সুন্দর করে মুখস্থ করে নিতে পারি, তাহলে আমাদের কোনো রকম কোনো অসুবিধা সৃষ্টি হবে না।